হ্যালো সৌরজগতের বন্ধুরা, সাধারণ মানুষের জন্য স্পেস এক্সের মহাকাশ ভ্রমণ চাঞ্চল্যকর একটি তথ্য জানাবো আজকের এই এপিসোডে। আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বে। সম্প্রতি 4 অপেশাদার নভোচারী মহাকাশ ভ্রমণ করেছেন। চলতি বছর 10 সেপ্টেম্বর মঙ্গলবার তারা মহাকাশ ভ্রমণে যান। এর মাধ্যমে মহাকাশে বাণিজ্যিক ভ্রমণের এক নতুন দিক উন্মোচিত হলো। এতদিন শুধু পেশাদার নভোচারীরা বিভিন্ন মিশনে মহাকাশে গেছেন, স্পেস স্টেশনের কাজেও গেছেন অনেক নভোচারী। কিন্তু এর কাজ বা মিশন ছাড়া শুধু ভ্রমণের উদ্দেশ্যে 4 নভোচারী এ যাত্রা মানবজাতির জন্য এক নতুন মাইলফলক। মানুষের এই স্বপ্ন পূরণে সহায়তা করেছে ইলন মাস্কের স্পেস এক্স। এই মিশনের নাম ছিল স্পেস এক্স পোলারিস ডন মিশন। এ যাত্রায় নভোচারী হিসেবে ছিলেন স্পেস এক্সের 2 কর্মকর্তা এবং 2 ধনী মানুষ। মিশনের নেতৃত্বে ছিলেন বিলিয়নিয়ার জেরেড আইজ্যাকম্যান। তিনি এর আগেও ইন্সপিরেশন 4 মিশনে মহাশূন্যে ভ্রমণ করেছিলেন। তারা মহাকাশে গিয়ে 1 ঘন্টার বেশি নৌযানের বাইরে ছিলেন। সেখান থেকে দেখেছেন পৃথিবীর অপার সৌন্দর্য। 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার ক্যাপসুলের বাইরে থেকে পৃথিবী দেখার সেই বিস্ময়কর মুহূর্তগুলো সরাসরি সম্প্রচার করেছিল বিবিসি, রয়টার্স ও আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। নভোচারী আইজ্যাকম্যান যখন স্পেসশিপের ক্যাপসুলের দরজা খুলে 757 কিলোমিটার উচ্চতা থেকে পৃথিবীর দিকে তাকালেন, তখন পোলারিস ডন ঘন্টায় 25,000 কিলোমিটার গতিতে পৃথিবীর চারপাশে ঘুরছে। আইজ্যাকম্যানের পরে ক্যাপসুলের বাইরে আসেন স্পেস এক্সের ইঞ্জিনিয়ার সারা গিনিস। মিশনের অন্য 2 সদস্য হিসেবে ছিলেন মার্কিন এয়ারফোর্সের কমান্ডার স্কট কিড এবং স্পেস এক্সের আরেকজন ইঞ্জিনিয়ার আন্না মেনন। পেশাদার নভোচারীদের পাশাপাশি যে অপেশাদার নভোচারীরাও মহাকাশে ভ্রমণ করতে পারে, এই মিশন তার উৎকৃষ্ট উদাহরণ। সরকারি মিশনগুলোর পাশাপাশি এখন থেকে হয়তো বাণিজ্যিকভাবে অনেক মিশন আমরা দেখতে পাব। শুধু ভ্রমণের উদ্দেশ্যেই কেউ কেউ যেতে পারেন মহাকাশে, সেজন্য শুধু কোটিপতি হতে হবে। ভবিষ্যতে মানবজাতির জন্য এক নতুন দ্বার উন্মোচন করে দিল স্পেস এক্স। যদি আপনি কোটিপতি হন, তাহলে আপনিও দেখতে পারবেন মহাকাশে সেই অপরূপ দৃশ্য। আপনি যদি মহাকাশ সম্পর্কিত নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে চান, তাহলে এই সৌরজগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।